السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم ويكسر الزلازل ويكسر الحرج ويكسر فيكم المال فيفيض، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: ليكونن من أمتي ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يوزف على رؤوسهم بالمعازف والمغنيات فيخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر منيي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বিগত জুমার নেই আজকে আমাদেরকে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরা তিলাওয়াত করেছি এই সূরাটির নাম সূরাতুজ জিলজাল বা সূরাতুজ জালজালা।
ভূমিকম্পের সূরা। তাহলে এই সূরার নাম সূরাতুল জালজালা, ভূমিকম্পের সূরা। পবিত্র কোরআনের 99 নম্বর এই সূরা, ছোট্ট একটা সূরা। এই সূরার শখকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরাতুল জিলজাল, এই সূরাটাকে আমরা চারভাবে আলোচনা করব। প্রথম, এই সূরাটি নাজিল হওয়ার কারণ, আল্লাহ তাআলা এই সূরাটি কেন নাজিল করলেন। 2 নাম্বার, এই সূরার ফজিলত। 3 নাম্বার, এই সূরাকে সূরাতুল জামিআও বলা হয়। 4 নাম্বার, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। প্রথম কথা, সূরাটির নাজিলের প্রেক্ষাপট, যেটাকে আরবি ভাষায় শানে নুজুল বলা হয়। মক্কার কাফের বেঈমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন শব্দে প্রশ্ন করত, কিয়ামত কবে হবে। কখনো এভাবে বলতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে। কখনো বলতো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আপনি যদি বলেন সত্যবাদী, আপনি যদি সত্যবাদী হন তাহলে বলেন আপনি যে ওয়াদা করেন এই কিয়ামত এটা কবে আসবে। এইভাবে বিভিন্ন রকমভাবে কাফেররা নবীজিকে প্রশ্ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে এই সূরা নাজিল করলেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, নবী আপনি জানায়া দিন যেদিন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে সেই দিন বুঝতে পারবে কিয়ামত কবে হবে। যেদিন জমিন কম্পন করবে, প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, সেদিন তারা বুঝবে কিয়ামত কবে হবে। এই সূরার ফজিলতের ব্যাপারে আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর এক সাহাবা নবীজির কাছে আসলেন। আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবা আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কোরআন শিক্ষা দান করেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে বললেন, ইকরা সালাসাম মিন জাওয়াতির রা, কোরআনের মধ্যে আলিফ লাম রা দিয়ে যে সূরাগুলো আছে এরকম 3টে সূরা তুমি শিখো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাবুরাত সিন্নি ওয়াশতাদ্দা কলবি ওয়া গালাযা লিসানি, ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম রা দিয়া 3টা সূরা শেখার মতো আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেশি হয়ে গেছে, আমার জবান ভারী হয়ে গেছে, আমার অন্তর শক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই 3টে সূরা আলিফ লাম রা দিয়া 3টে সূরা শেখার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বলেন, ঠিক আছে তাহলে ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম, তাহলে কোরআনের মধ্যে হামিম দেয়া যে সূরাগুলো আছে হামিম এই জাতীয় 3টে সূরা তুমি শিখো। ফাকালা মিসলামা কালাতি, সাহাবা আগের মতো আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো সেম সমস্যা, আমার বয়স বেশি হয়ে গেছে, জবান ভারী হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে।
নবীজি বললেন ফাকালা ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, তাহলে তাসবিহ দিয়া যেই সূরাগুলো শুরু হয়েছে কোরআনে কারীমের মধ্যে, ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ, এই জাতীয় যে সূরাগুলো, এই জাতীয় 3টে সূরা তুমি শিখো। ফাকালা মিসলা মাকালাতি, সাহাবা আগের মতো বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়স্ক, আমার মেধা শক্তি কমে গেছে, জবান আমার বাড়ি হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, এই 3টে সূরা আমার পক্ষে সম্ভব না। ফাকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআতান, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা সূরা শিক্ষাদান করেন যেটা হলো সূরাতুন জামিআতুন, ছোট্ট সূরা হবে কিন্তু কোরআনের সব বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করবে, এমন একটা সূরা আমাকে শিখাইয়া দেন। সূরাতুন জামিআ, হুজুর আমাকে এমন একটা সূরা শিক্ষাদান করেন যেটা সব কিছুকে একত্রকারী, এমন একটা সূরা আমাকে শেখান। ফাআকরাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবীজি তাকে সূরাতুল জিলজাল শিখায়া দিলেন। এই সূরাটা হলো সূরাতুল জামিআ, মানে সব কিছুকে জমাকারী, একত্রকারী। এটা হলো সূরাতুল জামিআতুন, একত্রকারী সূরা। নবীজি তাকে এই সূরাতুল জিলজাল শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবাকে নবীজি সূরাতুল জিলজাল শিখাইলেন। এখন এই সূরার ফজিলত তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী একজন সাহাবাকে নবীজি বললেন, এক সাহাবাকে নবীজি উদ্দেশ্য করে বললেন, হাল তাজাওয়াজতা, এই অমুক তুমি কি বিয়ে করেছো কি? নবী একজন সাহাবাকে বললেন, তুমি বিয়ে করছো নাকি? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা তাজাওয়াজু ওয়ালা ইনদি মা তাজাওয়াজু বিহি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, আমার কাছে এমন টাকা পয়সাও নাই এই টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। হুজুর আমি বিয়ে করি নাই, আমার কাছে এমন টাকা পয়সাও নাই যা দিয়ে আমি বিয়ে করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস নাই? তুমি কি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো না? সাহাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ বালা, আমি সূরা ইখলাস পারি। নবীজি বললেন, সুলুসুল কোরআন, তাহলে তুমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পারো। এর মানে সূরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সব দান করবেন। তোমার কাছে কুল হুয়াল্লাহ আছে, তাহলে তুমি কোরআনের 3 ভাগের 1 ভাগের তোমার কাছে আছে। আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কি তুমি পারো না? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আমার মুখস্থ। নবীজি বললেন, রুবুল কোরআন, তাহলে তো তোমার কাছে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। মানে সূরা কাফিরুন কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়লে যেই সওয়াব, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে এরকম সওয়াব। আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমার কাছে কি সূরা নাসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আমার মুখস্থ। নবীজি বললেন, রুবুল কোরআন, তোমার কাছে এইটাও 4 ভাগের 1 ভাগ। আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি সূরা জিলজাল নাই? মানে তুমি কি সূরা জিলজাল পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরাটাও আমার মুখস্থ। আচ্ছা। নবীজি বললেন, রুবুল কোরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। তাহলে সূরাতুল জিলজালও কোরআনের 4 ভাগের 1 ভাগ। নবীজি ওই যে সাহাবীকে বললেন, তুমি বিয়ে করো নাই, তোমার কাছে ইখলাস আছে, তোমার কাছে
কাফিরুন আছে, ইযা জা নাসরুল্লাহ আছে, তোমার কাছে সূরা জিলজাল আছে, তুমি গরিব না, তাজাওয়াজ তুমি বিয়ে করো। এটা হলো ওই সময়ের মাসালা, যখন কোরআন দিয়ে মোহর দেওয়ার মাসালা ছিল। তো আমাদের জানার বিষয় হলো সূরাতুল জিলজালের ফজিলত। এই হাদিস থেকে আমরা জানলাম সূরাতুল জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ সূরা। আরেকটা হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা উদিরাত লাহু বিনিসফিল কুরআন। যে ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করলো তার আমল নামায় অর্ধেক কোরআন পড়ার সমান সওয়াব দেওয়া হয়। তো এটার মধ্যে আরো বেশি। আগের হাদিস থেকে আমরা জানলাম 4 ভাগের 1 ভাগ, আর এই হাদিসে নবীজি বললেন যে সূরা জিলজাল তেলাওয়াত করলে কোরআনের অর্ধেক তেলাওয়াত করার সমান সওয়াব। তাহলে এইভাবে আমরা এই সূরার ফজিলত জানলাম। তো সূরা জিলজাল কোরআনের 4 ভাগের 1 ভাগও তো আর কম না, অনেক, আর অর্ধেক হলে তো আরও বেশি। এখন আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসীরের দিকে আমরা যাব। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, এটা ওই দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখতেছি, মানুষ, গাছপালা, পাহাড় পর্বত, অট্টালিকা, এই সবগুলো ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের বোঝা কারা? জমিনের বোঝা হইল জমিনের ভিতরে মৃত প্রাণী, যারা মৃত প্রাণী, মানুষ এবং জানোয়ার সহ যত স্বর্ণ রূপা, এই সবগুলো জমিনের বোঝা। এই প্রকম্পনে দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, জমিন তার বোঝা বের করে দিবে। আল খাতমা মিনাল মাউতা, মাউতাদেরকে বের করে দিবে। তো কিয়ামতের একটা আলামত হইল ভূমিকম্প বেশি বেশি হবে। একটা তো চূড়ান্ত ভূমিকম্প, এটা কিয়ামতের সময় হবে। তাছাড়াও দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় ভূমিকম্প হওয়া, এটা কিয়ামতের আলামত। জমিন ধসে যাবে, বিশাল অট্টালিকা মাটির গর্তে চলে যাবে, এত নিচে যাবে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। কয়েক বছর আগে তুরস্কে একটা ঘটনা ঘটছিল। বিল্ডিং অনেক তলা ভবন মাটির নিচে চলে গেছে। এগুলা কিয়ামতের আলামত। তো এই জাতীয় ভূমিকম্প হওয়ার অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল আদম সন্তানের গুনাহ বেড়ে যাওয়া। আদম সন্তানের গুনাহ বেড়ে যাওয়া এটা ভূমিকম্পের কারণ। বুখারী শরীফের 1036 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাজাল ইলমু। নবীজি বলেন, কিয়ামত সংঘটিত হবে না এলেম উঠিয়ে নেওয়া পর্যন্ত। এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মানে কিয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা এলেম কিভাবে উঠায় নেবেন, এটাও আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন। বুখারী শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ান্তাজিউ ইনতিজাআন ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম দুনিয়া থেকে উঠায় নেবেন, বান্দার অন্তর থেকে এভাবে ছু মেরে উঠায় নেবেন না, টান দিয়া এলেম উঠায় নেবেন না। তে কেমনে উঠাইবেন? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে এলেম উঠায় নেবেন। আলেম থাকবে না কিয়ামতের আগে, দুনিয়ার মধ্যে আলেমরা বাকি থাকবে না।
পরিস্থিতি এমন হবে হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। জমিনের মধ্যে একজন আলেমও বাকি থাকবে না যে তাদেরকে মাসালা বলবে। আলেম যখন মানুষ খুঁজে পাবে না, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। জাহেলের কাছে তারা ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকে পথভ্রষ্ট করবে। তাহলে এক নাম্বার কিয়ামতের আলামত, আল্লাহ তাআলা এলেম উঠায় নেবেন। হাত্তা ইউকবাজাল ইলমু ওয়া ইয়াকসুরাজ জালাজিল। 2 নাম্বার নবীজি বলেন কিয়ামতের আগে অনেকগুলা ভূমিকম্প হবে। ভূমিকম্প হবে অনেকগুলা। তাহলে মানুষের পাপ যখন বাড়বে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। ওয়া ইয়াকসুরাল হারজু, খুন খারাপি হত্যা বেশি বেশি হবে। মানুষ হত্যাকাণ্ড বেশি বেশি হবে কিয়ামতের আগে, মানুষ মানুষকে হত্যা করবে। ওয়াকসুরা ফিকুমুল মাল ফায়াফিজু, নবীজি বলেন তোমাদের এত পরিমাণ মাল হবে, সম্পদ এত বেশি হবে, তোমাদের সম্পদ এত পরিমাণ হবে যে তোমাদের সম্পদ উপচে পড়বে, এরপরে বলবে আরো দরকার আরো দরকার। কিয়ামতের আগে এরকম অবস্থা হবে যে মানুষের এত পরিমাণ সম্পদ হবে, এরপরে বলবে আমার আরো দরকার আরো দরকার। হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মালু ফায়াফিজু, নবীজি বলেন তোমাদের সম্পদ এত পরিমাণ হবে যে সম্পদ তোমাদের উপচে পড়বে। তাহলে কিয়ামতের আলামত একটা হলো ভূমিকম্প হওয়া। তো আদম সন্তানের পাপ যত বাড়বে তত ভূমিকম্প হবে। এই জন্যে আমাদের দেশটা রক্ষা করার জন্যে, পৃথিবীকে রক্ষা করার জন্যে মানুষের গুনাহমুক্ত, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। মানুষ যদি গুনাহ করে তো আল্লাহ তাআলা ভূমিকম্প এই জাতীয় গজব দিবেন। এগুলো কিয়ামতের আলামত। এই জন্য আমাদের এই দেশটা রক্ষা করার জন্য আমরা সবাই গুনাহ ছেড়ে দেই এবং রাষ্ট্রীয়ভাবে এরকম একটা আইন করা দরকার যাতে করে প্রকাশ্যে গুনাহ যাতে না হয়। মানুষ যখন অপরাধ করবে, মানুষের অপরাধ বাড়বে, আল্লাহ তাআলার আযাব গজবও বাড়বে। কিয়ামতের আরও অনেকগুলো আলামত আছে, আমরা এখন জানব। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, কিয়ামতের আগে এই পাপগুলো দুনিয়ার মধ্যে ঘটবে। নবীজি বলেন 15টা পাপ যখন দুনিয়াতে ঘটবে তখন আল্লাহ তাআলা আযাব গজব দিবেন। কিরকম আযাব গজব? নবীজি বলেন প্রচণ্ড গরম দেখা দিবে, অগ্নি বাতাস, তাপমাত্রা দিন দিন বাড়বে এবং ভূমিধস ঘটবে, মানুষের চেহারা বিকৃতি ঘটবে। এই 15টা অপরাধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইযা তুখিযাল ফাইউদু আলা, যখন তোমরা দেখবা গনিমতের মালের মধ্যে উল্টা পাল্টা করা হবে। মালে ফাই, যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের পর যেই মালগুলো মুসলমানদের মালিকানায় আসে, এই মালের মধ্যে মানুষ যখন উল্টা পাল্টা করবে, 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতকে মানুষ গনিমত মনে করবে। রাষ্ট্রীয় মাল আমাদের কাছে আমানতের মাল, রাষ্ট্রের মাল আমাদের কাছে আমানতের কি না। এই রাষ্ট্রীয় আমানতকে যখন সে গনিমতের মাল মনে করবে তখন মনে করবেন এটা কিয়ামতের আলামত। উদাহরণস্বরূপ ঢাকার কোনো একজন আমার কাছে 10,000 টাকা দিল 10টা পরিবারকে দেওয়ার জন্য। আমি 10টা পরিবারকে টাকা ঠিকই দিছি, 10,000 না 2,000 দিছি, আর 8,000 টাকা আমি পকেটে ভরলাম। এই যে আমানতকে গনিমত মনে করা। তাহলে এই যে 10,000 টাকা,
আমার কাছে আমানত ছিল, এটাকে আমি গনিমত মনে করলাম। এই জাতীয় উল্টাপাল্টা যখন করা হবে, রাস্তার জন্যে 3 কোটি টাকা বরাদ্দ, এই বরাদ্দর মধ্যে 1 কোটি টাকা দিয়ে রাস্তা করলে আর 2 কোটি টাকা ভাগবাটোয়ারা করে নিয়ে গেল, মানে আমানতকে গনিমত মনে করা। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি বলেন মানুষ যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, এটা কিয়ামতের আলামত। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্পদের মধ্যে 40 ভাগের 1 ভাগ যাকাত ফরজ করছেন। সম্পদশালী নেশাব পরিমাণ মালিক যারা, তাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন। একদল মানুষ এই যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, মানে বলবে আমার উপর জরিমানা জরিমানা, মানে এমন একটা ভাবসাব, যাকাত দিতে চাইবে না। 3 নাম্বার অপরাধ, কিয়ামতের আলামত। 4 নাম্বার, ওয়াতুইল্লিমা আলি গায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার বিস্তার লাভ করবে, ধর্ম বিবর্জিত শিক্ষার বিস্তার লাভ করবে, এটাও কিয়ামতের আলামত। 5 নাম্বার, ওয়াতাআর রাজুলু ইমরাআ, নবীজি বলেন মানুষ তার বিবির পূজা করবে, মানুষ তার স্ত্রীর পূজা করবে, মহিলার আনুগত্য করবে, মানে বিবি যাই বলে তাই করবে, এটা কিয়ামতের আলামত। 5 নাম্বার, মানুষ বিবির আনুগত্য করবে, বিবির পূজা করবে। ওয়া আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, মায়ের কথা মানবে না। 6 নাম্বার হলো মায়ের নাফরমানি করা। এখানে একটা কথা, আমাদের সমাজের মধ্যে, এই জায়গার মধ্যে আমাদের অনেক বিষয়গুলো আমাদের সতর্কতা থাকা দরকার। ইসলামের মধ্যে স্ত্রীর একটা অধিকার আছে, স্ত্রীর অধিকারের জায়গায়, আবার মা বাবার অধিকার আছে। আমাদের অনেক মুসলমান বিবির অধিকার আদায় করতে যায়, মা বাবাকে কষ্ট দেয়, আবার অনেক সময় মা বাবার কথা শুনে বিবিকে কষ্ট দেয়। এই জায়গার মধ্যে আমাদের অনেক সতর্ক থাকা দরকার। প্রত্যেকের আলাদা আলাদা অধিকার আছে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। অনেক মুসলমান এমন আছে, বিবির এত ভক্ত হয়, মা বাবাকে সে দেখতেই পারে না, নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে নবীজি বলছেন আতাআর রাজুলু ইমরা, মানুষ তার বিবির পূজা করবে, মায়ের নাফরমানি করবে। কিভাবে এটা সম্ভব হয়? মানুষ তার মা বাবাকে অপমানিত করে বিবির কথা মতো চলে, মা বাবাকে কষ্ট দেওয়া এটা নিষেধ, আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, আল্লাহ বলছেন তাদেরকে উফ শব্দ বলিও না, মা বাবাকে উফ শব্দ বলিও না। তো কিয়ামতের আগে মানুষের অবস্থা এরকম হবে, মানুষ বিবির কথাই চলবে। যদি দেখেন কোনো সময় মানুষ বিবিকে প্রাধান্য দিয়ে চলে, মাকে অপমানিত করে, আমরা মনে করতে পারি নবীজি বলছেন এটা কিয়ামতের আলামত। 7 নাম্বার, ওয়াদনা সদিকা, মানুষ তাদের বন্ধুদেরকে কাছে টানবে। ও আকসা আবা, পিতাকে দূরে ঢেলে দিবে। রাত 12টা বাজে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়। বাবা, বৃদ্ধ মানুষ বলল বাবা তুমি ঘুমাও না কেন? ঘুমাও। ছেলে বলে বাবা আপনি বুড়া মানুষ, আপনি কিছু বুঝেন না, আপনি ঘুমান। মানে বন্ধুরা প্রিয় হবে, বাবা তার কাছে দূরের মানুষ। ওয়া আকসা সদিকা ওয়া আদনা সদিকা ওয়া আকসা আবা, এটা হলো 7 এবং 8 নাম্বার কিয়ামতের আলামত। 9 নাম্বার, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, নবীজি বলেন যখন দেখবা গোত্রের নেতা হবে পাপাচারী ব্যক্তি, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচারী ব্যক্তি হবে গোত্রের নেতা, এটা কিয়ামতের আলামত। 10 নাম্বার, ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, নবীজি বলেন ওয়াকানা জাইমুল কওমি, সম্প্রদায়ের জিম্মাদার হবে, উকিল হবে, আরজালুহুম, যারা মানুষের মধ্যে মীমাংসা করে, ফয়সালা করে,
আর জালুহুম তাদের মধ্যে নিকৃষ্ট মানুষগুলো হবে মীমাংসাকারী। নাউজুবিল্লাহ। এটা 10 নম্বর। 11 নম্বর, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নবীজি বলেন মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে। মানুষ মানুষকে সম্মান করে, শ্রদ্ধা থেকে শ্রদ্ধা, মহব্বতে ভক্তি থেকে সম্মান করে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে। বড় ভাইকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম দৈনিক 10 বার সালাম দিয়ে, কেন? যাতে আমাকে সে বিপদে না ফেলা। এই যে সালাম দে, এটা কি শ্রদ্ধার সালাম না তার ক্ষতি থেকে বাঁচার সালাম? সকাল বিকাল সালাম দে আসসালামু আলাইকুম, ভালো আছে, আসসালামু আলাইকুম। এখন সালামটা কিন্তু দে কেন? যে তার ক্ষতি থেকে বাঁচার জন্যে। তাহলে এটা কি শ্রদ্ধার সালাম না তার অনিষ্ট থেকে বাঁচার সালাম? এই অবস্থা যখন হবে, নবীজি এটা হলো কিয়ামতের আলামত। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য একে অপরকে সম্মান করবে। কিয়ামতের আগে এরকম হবে, এখন হচ্ছে এরকম বলে, কিয়ামতের আগে এরকম হবে নবীজি বলছেন। তিরমিজি 2211 নম্বর হাদিস। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলেন কিয়ামতের আগে আরেকটা আলামত হলো মসজিদগুলোর মধ্যে হট্টগোল শুরু হবে, উচ্চ আওয়াজ হবে, উচ্চ আওয়াজ। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলেন মসজিদগুলোর মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা হবে। তাহলে মসজিদগুলোর মধ্যে জোরে আওয়াজে হট্টগোল করা, এটা কি অনুমতি আছে না কিয়ামতের আলামত? মসজিদগুলোর মধ্যে জোরে কথা বলা, হট্টগোল করা, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেন কিয়ামতের আগে একদল মানুষ হবে, এরা মসজিদে আইসে জোরে জোরে কথা বলবে। আপনি মসজিদের দায়িত্বশীল হন, আপনি এলাকার বড় নেতা হন, এলাকার সম্মানিত কোনো ব্যক্তি হন, আপনি আলেম হন, আপনি সাধারণ ব্যক্তিবর্গ যেই হন না কেন, আপনি আল্লাহর ঘরে আইসে উচ্চ আওয়াজে হট্টগোল করার কোনো অধিকার নাই। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন এই অবস্থা হবে মসজিদগুলোর মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা হবে, হট্টগোল করা হবে, নবীজি বলেন মনে রাখবা এটা কিয়ামতের আলামত। তাহলে আমরা জানলাম মসজিদে উচ্চ আওয়াজে হট্টগোল করা যাবে না। এখানে 4 জন, ওইখানে 5 জন বসে একটা হই হাল্লা শুরু করে দেওয়া, এগুলো ঠিক না। মসজিদের 3 আমল, মসজিদের মধ্যে 3 আমল করবেন। ইন্নাল মাসাজিদ লিযিকরি ওয়াস সালাতি ওয়া তিলাওয়াতুল কুরআন। মসজিদের মধ্যে 3 আমল। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির, 3 নাম্বার কোরআন তেলাওয়াত। মসজিদে প্রবেশ করবেন, হয়তো আপনি জিকির করবেন, আর না হয় নামাজ পড়বেন, আর না হয় কোরআন তেলাওয়াত করবেন, আর না হয় চুপ করে বসে থাকবেন। মসজিদের মধ্যে আপনি চুপ করে বসে থাকলেও আপনার আমল নামায় সব লেখা হয়। তাহলে আমরা নামাজ তেলাওয়াত জিকির না করলেও চুপ করে বসে থাকব। মসজিদে আইসা আমরা অনেক মুসলমান ভাই মানে কথা জমায়া নিয়ে আসে। মসজিদের বাহিরে হতে পারে লোক পায় না, মসজিদে আসে লোক পা, এখানে এসে কথা বলে। তো এটা তো শহরের মসজিদ, বাজারের মসজিদ এখানে কম। বিভিন্ন গ্রামের মসজিদগুলোর মধ্যে আমরা যখন দেখি ইমাম সাহেব আসার আগে নামাজ তো পড়ি না, অনর্থক গল্প গুজব, একটা হই হাল্লা পরিবেশ সৃষ্টি হয়। এটাই ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। নবীজি বলেন কিয়ামতের আগে মসজিদগুলোর মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা হবে, হই হাল্লা করা হবে। ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এবং কিয়ামতের আগের আরেকটা আলামত হলো গান বাদ্য বিস্তার লাভ করবে, বাদ্যযন্ত্র বিস্তার লাভ করবে। এটা হলো 12 নাম্বার। 13 নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর। নবীজি বলেন কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে, মদ পান বাড়বে কিয়ামতের আগে। 14 নাম্বার ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। নবীজি বলেন এই উম্মতের শেষ জামানার মানুষগুলা আগের মানুষগুলাকে অভিশাপ দিবে, লানত করবে। বলবে ইমাম আবু হানিফা কি বুঝে? আমি সবচাইতে বেশি বুঝি। মানে শেষ জামানার মানুষগুলা আগের উম্মতদের ভুল ধরবে। বলবে ইমাম শাফি মাসলা বুঝে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবে এই হাদিসটা বুঝে নাই, আমি সবচেয়ে বেশি বুঝি।
এইরকম অবস্থা যখন হবে নবীজি বলেন ফালিয়ারতাকিবু যালিকা রিহান হামরা, ওই মানুষগুলা যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে। এই অপরাধগুলো যখন দুনিয়ার মধ্যে ঘটবে নবীজি বলেন রিহান হামরা, মানুষগুলা যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে। আজকে থেকে 10-15 বছর আগে আমাদের কৃষক ভাইয়েরা গরমের সময়ও গাছের নিচে যেভাবে আরামের ঘুমটা ঘুমাইতো, এখন গরমের সময় এরকম আর ঘুমাইতে পারে না। দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানে মানুষের অপরাধ বাড়বে, আল্লাহ তাআলার গজব আসবে। শুধু তাই না, ওয়াখাসফা, নবীজি বলেন ওয়াখাসফা, আল্লাহ তাআলা মানুষদেরকে জমিনের মধ্যে দশায়া দিবেন। মানুষ অপরাধ করবে, আল্লাহ তাআলা মানুষকে জমিনে দশায় দিবেন। ওয়ামাসখা, নবীজি বলেন শুধু তাই না, তাদের চেহারাগুলা বিকৃত করে দিবেন, মানুষকে বানর বানায় দিবেন, শুকর বানায় দিবেন। নবীজি বলেন শুধু তাই না, মানুষ যদি অপরাধ না ছাড়ে, অপরাধ করে, ও আয়াতিন তাতাবাউ কুতিয়াসিলকুহু ফাতাতাবা, নবীজি বলেন একের পরে গজব আসবে, এমনভাবে গজব আসবে। হাদিসের মধ্যে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, একটা পুতির মালা যদি কেউ নিচ দিয়ে কেটে দেয়, একটা তসবির দানা যদি কেউ নিচ দিয়ে কেটে দেয়, তসবি দানাগুলা যেমনি একের পর এক পড়বে। মানুষ যদি অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব দিবেন, নাউজুবিল্লাহ। মানুষ অপরাধ করবে, আল্লাহ তাআলা একের পর এক গজব দিবেন, একটার পর একটা। মানে একটা তসবি দানা আপনি যদি কাটেন, দানাগুলা কি দেরিতে পড়বে না একটার পর একটা পড়বে? একটার পর একটা, মানে লাগালাগি একটার পর একটা যেমনে পড়বে, ঠিক তদ্রূপভাবে মানুষ যত নাফরমানি করবে, আল্লাহ তাআলা একের পর এক গজব দিয়ে যাবেন। এই জন্যেই গজব থেকে রক্ষা পাওয়ার উপায় আল্লাহর নাফরমানি পরিত্যাগ করা। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মানুষ এমন বের হবে, যেই মানুষগুলা মদ পান করবে, মদের নাম মদ দিবে না, মদের নাম অন্য নাম দিয়ে এরা মদ পান করবে, নেশা করবে। ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, নায়ক নায়িকা গায়ক গায়িকারা নাচবে, আর এরা দুলের তালে এরা নাচানাচি করবে আর মদ পান করবে। নবীজি বলে এই অবস্থা যখন হবে, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাবাতা ওয়াল খানাজির ফায়াখসাফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে দশায়া দিবেন। তাহলে বলেন আমাদের সমাজের মধ্যে এরকম নাচানাচি, গান বাজনা, নেশা পান করা হয়, মদ পান করে, নেশা পান করে আর নাচে, আল্লাহ তাআলা দয়া কইরা হয়তো আমাদেরকে ধরতেছেন না, কিন্তু নবীজি হাদিসে বলছেন ধরবে। এরকম অবস্থা যখন হবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে দশায় দিবেন। শুধু তাই না, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাবাতা ওয়াল খানাজির, আল্লাহ তাদেরকে বানর এবং শূকরও বানায় দিতে পারেন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে চিন্তা করেন, মানুষ যদি নাফরমানি করে, এই জাতীয় অপরাধগুলো করে, আল্লাহ তাআলা এরকম কঠিন কঠিন আযাব দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের বোঝা হইল কারা? আল খাতমা মিনাল মাউতা, জমিনের নিচে যত মৃত প্রাণী আছে এগুলো হলো জমিনের বোঝা। কিয়ামতের ময়দানে জমিন এগুলাকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হইল, জমিন কেন সবগুলাকে বের করে দিচ্ছে? জমিন সব বের করে দিবে, স্বর্ণরূপাগুলাকে জমিন বের করে দিবে। স্বর্ণরূপাগুলাকে জমিন কলিজার টুকরার মতো ভূমি কইরা এগুলাকে বের করে দিবে। হাদিসের মধ্যে নবীজি বলেন তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসাল উস্তুয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, কিয়ামতের ময়দানে জমিন স্বর্ণরূপার খনিগুলাকে কলিজার টুকরার মতো ভূমি কইরা বের করে দিবে। দুনিয়ার মধ্যে যেই স্বর্ণরূপা নিয়ে মারামারি করত, একে অপরকে হত্যা করত, যেই স্বর্ণরূপা মানুষ চুরি করত, কিয়ামতের ময়দানে ফাজিউস সারিক,
জমিন যখন এগুলাকে বমি কইরা ফেলে দিবে, এগুলা বমি, যখন এগুলা স্তূপ পরে থাকবে, চোর আসবে, চোর আইসা বলবে ফি মিসলি হাজা কুতিয়া দিয়া দে, এই ভূমির জন্য আমি দুনিয়ার মধ্যে চুরি করছিলাম, আমার হাত কর্তন করা হয়েছিল, আমি কি কাজটা এনে করলাম। এই যে স্বর্ণের স্তূপ পরে থাকবে, কেউ নিবে না, কেউ নিবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, আইসে বলবে ফি মিসলি হাজা কুতিয়াত রহিমি, এই স্বর্ণরূপার জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছিলাম, আলমারির ভিতরে আমি লুকায় রাখছিলাম যাতে আমার কাছে আমার ভাই না আসে, আমার আত্মীয় স্বজন না আসে। আজকে জমিন এটাকে ভূমি করে ফেলে দিছে। আহা, কি এই ভূমির জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছিলাম। হাদিসের মধ্যে নবীজি বলেন সুম্মা ইয়াদউনা ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, এরকম ভাবে যে যখন পড়ে থাকবে সম্পদগুলা, স্বর্ণের খনি, তখন এখান থেকে কেউ একটুও নিবে না। কেন নিবে না? এটা হলো ভূমি, কেউ গ্রহণ করবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হইল, এগুলাকে কেন বের করে দিল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেদিন জমিন মানুষের সব আকাম কুকাম ভালো মন্দ সব কিছু সাক্ষী জমিন দিয়ে দিবে। জমিন সাক্ষী দিবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিয়ে দিবে দুনিয়ার মধ্যে কে 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 কি করছে। আজকে যারা শুক্রবার মসজিদে আসছে, জমিন এটা সাক্ষী দিবে। যারা মসজিদে আসে না, এটাও জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিবে। এর মানে কি? নবীজি বললেন আতাদুরা মা আখবারুহা, হে সাহাবাদের দল, তোমরা কি জানো জমিনের সাক্ষী কি? সাহাবা একরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বলেন জমিনের সাক্ষী হইল আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা। জমিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিনের মধ্যে যে যা যা করছে সব কিছুর সাক্ষী জমিন দিয়ে দিবে। জমিনের উপরে কেউ গুনাহ করছে, জমিন সাক্ষী দিয়ে দিবে। কেউ আল্লাহর হুকুম পালন করছে, জমিন এটারও সাক্ষী দিবে। এই জন্যে মনে করেন আমরা যে যা করতেছি কেউ দেখে না, কেউ দেখে না, না, দুনিয়ার কেউ না দেখলেও জমিনের উপরে, যেই জমিনের উপরে আমরা যা করতেছি, জমিন এই সবগুলোর সাক্ষী দিয়ে দিবে। ভালো করছেন এটাও সাক্ষী দিবে, মন্দ করছেন এটা সাক্ষী জমিন দিয়ে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী কেন দিবে? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন, হে জমিন তোর উপরের মধ্যে তাইকা কে কি করছে আজকে তুই সব সাক্ষী আমার কাছে দিয়ে দে। আল্লাহ তাআলা বলবেন জমিন আমাকে সাক্ষী দে, তোর উপরের মধ্যে কে কোন জায়গায় কি গুনাহ করছে, জমিন সব সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালাহুম, মানুষগুলা দলে দলে তারা আল্লাহর কাছে বের হয়ে আসবে। বিভিন্ন অপরাধীদের বিভিন্ন দল হবে। লিরাউ আমালাহুম, তাদেরকে তাদের আমলগুলা দেখানো হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক আমলও যদি কেউ করে, ইয়ারা এটা সে দেখতে পাবে। আরবি পরিভাষায় যাররা বলা হয় লা ইদাতা লা ওয়ালা ওয়াজনা লাহু, যার কোনো ওজন নাই। যাররা বলা হয় যেটাকে ওজন করা যায় না, একেবারে এত সূক্ষ্ম এত ছোট্ট, এটাকে ওজনই করা যায় না, এটাকে বলা হয় যাররা। যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ যা, এটাও সে দেখতে পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ মন্দ আমল নিয়ে যদি কেউ যায়, এটাও সে দেখতে পাবে। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যে যাই করতেছি, যাররা পরিমাণ নেক আমল এটাও আমরা দেখতে পাবো, যাররা পরিমাণ মন্দ আমল এটাও দেখতে পাবো। গোপন করার কোনো সুযোগ নাই। এমনকি আপনার বডি সাক্ষী দিয়ে দিবে। আমরা যা করতেছি, জবান দিয়ে কত কথা বলতেছি, চামড়া আমাদের শরীরের চামড়াকে আমরা তেল মালিশ করি, লোশন মোশন কত কিছু ক্রিম মাখাই কি না, এই চামড়া সাক্ষী দিয়ে দিবে।
এখন চামড়া সাক্ষী দিবে, এটাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবে। আল্লাহ পারেন কি না? আল্লাহ বলবেন, এই জবান, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুই কি করছস? ডাইরেক্ট মিথ্যা কথা মুখ দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি কোনো খারাপ কাজ করি নাই, আমার মতো আল্লাহ ওলি দুনিয়ার মধ্যে কেউ নাই, অথচ শয়তানের হেডমাস্টার ছিল। মিথ্যা কথা বলবে দুনিয়ার মধ্যে, মিথ্যা কথা বললে তো ধরা পড়ে না, বাচ্চা যেতে পারে। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর মেরে দিবে। মিথ্যা কথা কস, দুনিয়াতে কইছস, এখনো মিথ্যা কথা, আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবে, মোহর মেরে দিবে। আল্লাহর সাথে হাত কথা বলা শুরু করে দিবে, হাত কথা বলবে, হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে, হাতের পক্ষে আমাদের পা গুলা সাক্ষী দিয়ে দিবে। কথা বললে সাক্ষীর প্রয়োজন আছে, আমার পা গুলা আমার হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। সুতরাং গুনাহ কইরা মনে করতেছি কেউ দেখে না, আমি গুনাহ করি, মুসল্লি দেখে না, মুসল্লি গুনাহ করে, ইমাম দেখে না, সন্তান গুনাহ করে, বাবা দেখে না, বাবা গুনাহ করে, সন্তান দেখে না, কেউ গুনাহ কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আমার আপনার সব গুনাহ কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই জন্য গুনাহমুক্ত জীবনযাপন করা। অপরাধ যত বাড়বে, ভূমিকম্প এই জাতীয় যত আযাব গজব দুনিয়ার মধ্যে ঘটবে, এই জন্য আমরা সবাই নিয়ত করি আমরা অপরাধ করব না, আমাদের সন্তানদেরকেও অপরাধ করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেই আলোচনা করলাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। বলবে আপনারা অনেকে জানেন যে সুনামগঞ্জ এক আসনে আমাদের আলহাজ আনিসুল হক সাহেব বিএনপি প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। তো আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে কাবল জমা চালাটা শুনুন।